নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাই কিচেনে আপনাদের স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নাস্তার রেসিপি। কিভাবে সহজে আলু দিয়ে নাস্তা তৈরি করতে হয় সেইটা আজ আমি আপনাদের দেখাবো। চলুন রেসিপিটি শুরু করি। নাস্তা বানানোর জন্য আমি এখানে নাস্তা বানানোর জন্য আলু নিয়েছি। আলুটাকে ভালো করে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, আর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি, আর এটাকে সুন্দর করে ধুয়ে রেখেছি একটি বাটিতে। একটি পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ স্বাদ অনুযায়ী দেবেন, ধনে পাউডার, জিরে পাউডার, লাল লঙ্কা পাউডার, আর এক বাটি কর্নফ্লাওয়ার, ছোটো সাইজের এক বাটি আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন এগুলোকে আমি সুন্দর করে মেখে নেব। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে আপনারা এটা ময়দা দিয়েও বানাতে পারেন, ময়দা দিয়েও খুব সুন্দর লাগে। এটা আমার মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি গোল গোল করে বানিয়ে নেব। আপনার যে কোনো ডিজাইনই বানাতে পারেন, আর হাতে একটু তেল দিয়ে নেবেন, তাহলে বানাতে এটা সুবিধা হবে। এটাকে আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি। আর গ্যাসে একটি প্যান আমি বসিয়ে দিয়েছি, আর তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। আর এখানে তেলটাকে হালকা গরম তেলেই ফ্রাই করবেন নাস্তা। দেখুন তেল একদম হালকা গরম আছে। এখন আমি এগুলো এক এক করে তেলে ছেড়ে দিয়েছি। দেখুন আর এখানে গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, লো ফ্লেমেই ফ্রাই করবেন। আর এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। আর রেসিপিটি পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইবার করে দেবেন। আর অবশ্যই এই নাস্তাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। বাড়িতে কোনো আত্মীয় এলে অবশ্যই এই নাস্তাটা বানিয়ে দেবেন, খুব সুন্দর লাগে। আমি এভাবে নাস্তাগুলোকে সুন্দর করে আমি ফ্রাই করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এটাকে আমি লাগাতার নাড়াচাড়া করতে থাকবো, নয় এক সাইড কাঁচা থাকবে আর এক সাইডটা লাল হয়ে যাবে। আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন একটি প্লেটে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এভাবে এই নাস্তাটা বাড়িতে বানিয়ে খাবেন। ছোট বড় সবারই খুব পছন্দের এই নাস্তাটা। আর রেসিপিটি পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইবার করে দেবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, একটু কাঁচা নেই। দেখুন ফুলে ভিতরে দেখুন কতটা সুন্দর ফুলেছে। দেখুন